দিয়ে আমাদের দুজন শিল্পীকে দাঁড় করিয়ে দিলেন। পালা অনুসারে এবারে কিছু কথা এবং কিছু কালাম গান বলতে হবে। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি লক্ষ্য করতেছি বাদামালা আপনি হাঁটবেন না এভাবে। আজকের আসরে পালা পর্বে প্রথমবারে কিছু কথা বলা দরকার। আমাদের এই দেহ মুবারক, যার দেহটি মুবারক হয়ে যায় সে হয়ে যায় আল্লাহর ওলি, আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু। ওলি শব্দটি, আউলিয়া শব্দটি বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে যে ওলি হচ্ছে এক বচন আর আউলিয়া হচ্ছে বহু বচন। সেই বচনের মাধ্যম দিয়ে আজকে পাগলের দরবারে আসছি। পাগলেরও কিছু গুণ কীর্তন বলা গাওয়া দরকার আমাদের। একে একাশ্বর প্রভু শূন্যকার অচেতনময়, আপসে আপ করিয়া ধনী নিজ গুণে চেতন হয়। জপে পাইল চেতন হলো তার সৃষ্টির আকিঞ্চন, নিজকে নিজে হইয়া গোপন ছয় ভাগে বিভক্ত হয়। শিলগুপ্ত ধনাগারে গোপন, আপন রূপ করে দর্শন এসকেতে হলেন চেতন আদিতে অলোক নিরাময়। তো আশেকগণ, আমরা কাঙাল, এই কাঙাল হয়ে দরবারে এসেছি। যেমন আমার ফকির ভাই বলেছেন যে যেন আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। একটা দরবার, পবিত্র দরবারে এসেছি, আমরা কেউ যেন কোনোভাবে, কোনো মতে, কোনো দিক দিয়ে কোনো বেয়াদবি না করি। আল্লাহ যখন নিজেই একটা পর্যায়ে ছিলেন, যে পর্যায়টা আপনারা অনেকেই জানেন বাবাজি, তারপরেও কিছু ভেঙে বলতে হয়, তারপরেও কিছু ভেঙে বলার দরকার আছে। আল্লাহ যখন নিজে একটি পর্যায়ে ছিলেন, মালিক নিজেই জানতো না আমি আছি কি নাই। সেই সময় প্রেমাভাসে তার নূর টলে, নূরের অপর নাম দেন তিনি বুখারীর মতে হাকিকাতে মোহাম্মদী। হাকিকাতে মোহাম্মদী সেই নূর, নূরের সাথে মাওলার কিছু আলোচনা হয়। এ সম্পর্কে আমি আমার প্রতিপক্ষকে কিছু প্রশ্ন করব। তবে প্রথমে আমি একটি গান করি, যে পালাটি আমাকে দেওয়া হয়েছে সেই পালা অনুসারে। ধন্যবাদ। ধরো সাধন করো, বেলায়েত হয় জাতের শক্তি, বেলায়েত হয় জাতের শক্তি, মুর্শিদ করণ করো রে, তরিক ধরো সাধন করো রে, তরিক ধরো সাধন করো। সিদ্ধির দেশে বড়
4 মিনিট। তাহলে গানটি পরিবেশন করলাম আমি, গানটির মাধ্যমে এখানেই স্থগিত রইল। আর আমাদের পরবর্তী করে বসে আছেন ভাবের ভাবিকজন, যেইভাবে পাল্লা দিল ওরে বন্ধুগণ। এইবারেতে প্রথমবারে প্রশ্ন করতে চাই, আপনারা জ্ঞানী শ্রোতা বুঝা নিবেন তাই। প্রথমবারে প্রশ্ন করি আসরে দাঁড়াইয়া, ভাবে ভাবে ভাবের কথা দিবেন বুঝাইয়া। জ্ঞানী শ্রোতা বসে আছেন আসরের ভিতরে, প্রথমবারে প্রশ্ন আমি জিজ্ঞাসা করব তাকে। বলেন 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 ওগো ভাবিকের গোসাই, ভাবে ভাবে জবাব দিলে আমরা শান্তি পাই। এখানে একটি কথা বলা শুরু করেছিলাম যে আমার আল্লাহ তার নূরকে যখন তিনি এশক ভরে, নূরের সাথে কিছু আলোচনা হলো। আমার প্রশ্ন হলো, দয়াল নবীজির নবুয়ত সম্পর্কে আপনি আমাদের মাঝে তুলে ধরবেন। এই নবুয়ত, আমার প্রশ্ন এরকম, এখানে জ্ঞানী শ্রোতা আছে বিধায় আমি শিল্পীটাও পাইছি জ্ঞানী, যার জন্য একটু
প্রশ্নটা একটু হার্ড হবে আর কি, হার্ড করে জিজ্ঞাসা করব, যাতে করে বললে আপনারা কিছু পান। উভয়ের পক্ষ থেকে কিছু যদি না পান তাহলে তো বাবা গান গাওয়ার কোনো সার্থকতা নেই, গান শোনারও কোনো সার্থকতা নাই। কবিয়াল বিজয় সরকার বলেছেন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ হাসি কান্না প্রেম ভালোবাসা মিলেই বাউল বিচার। অনেকেই বলে নবী নবুয়ত পাইছে পৃথিবীতে আইসা হেরা পর্বতে সাধনা করার পরে। আমি সেটা বলি না, আমি বলি যে নবী নবুয়ত নিয়েই দুনিয়ায় আইছে। এখন আমার কথাটা হলো, নবীর নবুয়তটাকে অনেকেই বলে সিলমোহর, একটা সিলের মতো দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে মারা হয়েছিল, সে পিঠের নবুয়তটা অনেকেই দেখেছিল এরকম বলে। আমার কথাটা হলো, যখন নাকি দয়াল নবী নুরানিয়াতে ছিলেন, নুরানিয়াত, এই নুরানিয়াত অবস্থায় দয়াল নবীর এই সিলটা মার ছিল কোন জায়গায়? তার সেহেলটা তখন কিরকম ছিল? নবীর দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে বাসারিয়াত, একটা ভাগ হচ্ছে নুরানিয়াত। নুরানিয়াতের কোন ভাগে, নুরানিয়াতের কোন ভাগে এই সিলটা মারা হয়? কারণ আমরা অনেকেই জানি যে নূর শব্দের অর্থ হচ্ছে আলো, আবার অনেকেই বলে নূর শব্দের অর্থ জ্ঞান। আসলে মূলত কি, বিষয়টা কি, এটা আপনি একটু সুন্দর মতো বলে দিবেন। আরো একটি কথাই আমার মনে পড়ে যায়, জিজ্ঞাসা করবো আমি এই রাজসভায় আছেন যত জ্ঞানী শ্রোতা, ভাবিকে নন্দন ভাবে ভাবে পালা গান করবে আমি আর এক কথা প্রশ্ন করবো, বাকি রাখবো না। আস্তে আস্তে আরো একটি প্রশ্ন থাকবে আমার ঊর্ধ্বের জগতে। ঊর্ধ্বের জগতে প্রশ্নটা করার উদ্দেশ্য হলো, আমরা যেন ফকির সাহেবের কাছ থেকে কিছু পাই। আমি পাই, আপনারা পান, সবাই পান। আমি এর জন্য জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে, দয়াল নবী নবুয়ত পাইলেন, দয়াল নবী নবুয়ত পেয়ে তিনি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে দয়াল নবীর যত ওহী, যত সংবাদ আছে সেটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠাইতেন, আপনারা জানেন। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ নিজে, জিব্রাইলের কোনো মাধ্যম না, নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ নিজে 3টা ওহী দিছে দয়াল নবীকে। আমি একটু জানতে চাই, নবুয়ত প্রাপ্তির কত বছর পরে আল্লাহ নিজে তাকে 3টা ওহী নিজের মুখে দিয়েছেন? একটু সুন্দরভাবে ব্যাখ্যা করলে আমার দর্শক মণ্ডলী জানতে পারবে, বুঝতে পারবে। 3টা ওহী ভাগে ভাগে আশা করি আপনি বুঝাই দিবেন।
দেব না, এই মন্দিরে রাখবো, ছেড়ে দেব না, এই মন্দিরে রাখবো, ছেড়ে দেব না। একটা কথা মনে হয়ে বাবা হাসি আসছে, সেটা হলো অনেক মুরব্বীরা আমার কাছে আইসা বলতেছে যে আপনি কি আসলে সেই মায়ারানী? মানে মায়ারানীকে অনেকে দেখতে আসছে যে আসলেই সেই পাগল বাচ্চু মায়ারানী যে ছিল সেই মায়ারানী কিনা। তো আসলে এমন কিছু জায়গা আছে মায়ারানী প্রমাণ করতে পাগল বাচ্চুর গান গাওয়া লাগে, মায়ারানীর গান গাওয়া লাগে। আমার কেমনে ভুলে গেলারেও কালা, মায়ারানীর অঙ্গ হইল কালা। প্রাণবন্ধু রে তুমি একবার এসে প্রাণবন্ধু দেখা দাও মোরে। তো এই ধরনের কথা কেন আসলো বাবাজি? অনেকেই প্রশ্ন করতেছে আপনার বয়স কত হবে, আপনি এখনো গান করতেছেন, মনে ভাবতেছে যে ওই এক বয়াতি কইছিল আর কি যে মায়ারানী এখনো আছে, সেই মায়ারানী। আমি আবার কই এমন ভাবে বললা যেমন নুহু নবীর আমলের। আসলে বিষয়টা সেরকম না। আমি আপনাদের সেই ছোট্টকালের মায়ারানী, যার গান আপনারা টিকিট কেটে শুনেছেন। 5 টাকা 10 টাকা টিকিট হইলেও ওই সময় 5 টাকা 10 টাকার অনেক দাম ছিল। 40-42 বছর আগের কথা, তাই না বাবাজি? তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরিচয়টা এখানে রাখলাম। আমার উস্তাদজি পাগল বাচ্চু, উনি 3 বছর হয় পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। উনি আর এখন নেই আমাদের মাঝে, তবে ওনার বাণীগুলো আছে, সেগুলো আপনারা মনে রাখবেন, দোয়া করবেন। রহমান বাবার দরবারে, রহমান আলী শাহ বাবা, তার দরবারে এসেছি। একটু কাতর বিনয় না করলেও তো মন ভরবে না বাবাজি, তাই বিনয় করে আমার একটি গান। তুমি কত জনরে দয়া তোমার আমার প্রতি একটু মায়া তোমার দরদি পার করিল কত জন আমার no
ফকির দয়া তোমার কান্দাটি দরদিরে দাসের ভারকে এতই রে ভাই একটু মায়া একটু মায়া আমি জন্ময়ন্ধ কপাল বন্ধ আমার কর্ম ভালো কিছু নাই মোর হাতে দরদি দিতে তোমার চরণে নয়নের জল সেরকম করা যাবে না।
যাবে না। কেন যাবে না? আল্লাহ তাআলা ঈসা নবীর উপরে ওহী করলেন, হে ঈসা, এই মুহূর্তে যদি আমার নবী তোমার কাছে আসে, এখনই তুমি তার আনুগত্য স্বীকার করবা এবং তোমার যারা ভক্ত, তোমার যারা অনুসারী, আমার হুজুর পাকের যারা বায়াত ছিলেন তাদেরকে বলা হয় সাহাবা, আর ঈসা নবীর কাছে যারা বায়াত হয়েছিলেন তাদেরকে বলা হয় হাওয়ারি। তো তুমি তোমার অনুসারীদেরকে বলবা, তারা যখনই আমার নবীর আগমন ঘটে তারা যেন সেখানে আনুগত্য স্বীকার। তো ঈসা নবী বলেছিল, আল্লাহ, নবীদের মধ্যে আমি হইলাম রুহুল আজম প্রাপ্ত একজন নবী, আমার নামের সাথে হইল রুহুল্লাহ ঈসা, আমি কেন একজন নবী হয়ে আমি সেই নবীর আনুগত্য করতে যাব? এটা একটু জানতে চাই, প্রশ্ন করি না। আল্লাহ তাআলা বলেছিলেন, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, ঈসা, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, তুমি তো ঈসা নবী, আমি আদমকেও সৃষ্টি করিতাম না। সমস্ত নবীগণ এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। আল্লাহ সেটা আমাদের মতো করে নাই, আর আমরা দরখাস্ত ব্যতীত আমরা সেই আখেরি জামানার পয়গম্বর সরদারে দো আলম হুজুরে পুরনুর সিরাজুম মনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু, সেই নবীর উম্মত হইতে পারছি আমরা, সেই নবীর উম্মত হিসাবে আমরা পরিচয় দেই। এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় কিছু পাওয়া মানুষ জগতের কিছু আছে বলে আমার মনে হয় না। সেই নবীজিরই দুইটি পর্ব, একটা হলো তার নবুয়ত আর একটা হইল তার বিলায়েত, একটা হলো তার নুরানিয়াত আর একটা হলো তার বাশারিয়া। তো সেই বিষয়ের উপরে আল্লাহ তাআলা দুইটি কথা বলার জন্য আপনাদের সামনে সুযোগ দিয়েছেন। এই জন্য আমি আমার প্রভুর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, পাপড়ি মুখে তোমার এই হাবিবের গুণগান যেন আমরা নবুয়ত বিলায়েত পালা নিয়ে কে ছোট কে বড় এরকম আলোচনা আমরা করি। নবুয়ত বিলায়েত নিয়ে অনেক, এখানে কোনোটাকেই, কারণ একই এক শরীরে দুইটি সম্পদ। তো আজকে বেলায়েতের ভূমিকা বাংলাদেশের, ওনার পরিচয় আমি বসে বসে দেখতেছি, মাইসে জিজ্ঞেস করে আপনি কি সেই ম্যান? আমিও আসি, আসলে আপনার কওয়া উচিত ছিল আমি সেই ম্যান ইন্ডিয়া। আমাকে আকিমা বেগম আমাকে মাতল কাকারে নিচে বাইনা করে সিলেট, আচ্ছা সিলেট নিচে বাইনা করে মাতাল রাজা দেখছেন, এত সুন্দর মানুষ তোমাকে বয়সের মধ্যে আল্লাহর রহমত নাই। যা দেখছেন হে জামা টাকায় দিছে, এক মাস বইলে গান গাইতেছে, বলেও না উনি নাইও না। আমি এখানে গেছি, যাই দেখি জামা খুইলে বিছিয়ে তারপর হয়ে গেছি মাতাল রাজা। মুখটু বড় ব্রণ ছিল, মাথায় আমার মতো সোলাওয়া ছিল, দেখে পছন্দ হতো না। তো যারা কমিটি আকলিমা আবার খুব ভালোবাসে, তাই বলছে মাতাল রাজাকে নিয়ে আসবেন। তো উনি তো মাতাল রাজাকে নিয়ে গেছে, নিয়ে গেলে বাংশি কই এই নাকি মাতাল রাজা, এটা মাতাল রাজা না, উনি যদি কাঁধে ধরে হে মাতাল রে মাইনে নেই রে মানুষ। মাতাল রাজা বুঝে কইতেছে, আরে বিয়া আমি কি মাতাল রাজার কি হালায়
আমি মিরপুর দিয়ে ঘুরি মাথাটা দেখতেছি গাড়ি হালায় আমার ধরে রয়েছে মাথাটা দেখো নেই কমিটি দাখিল করে মার হই কাকা কয় কি কয় চুপ কর আমার বাইরে লইতেছে না আমি আগে কমিটি পরে কমিটি কোনো কায়দা হয়ে দেখে আইসে পরে আঁকলি কিছু যে আমরা যাবো আমাকে সামনে বাইরে করে দিবে আইসে মিরপুরে কমিটি আইসে ওই মাথার রাস্তাকে দিয়ে কমিটি মোর সিরে কারে কি কইলাম আপনার কওয়া উচিত ছিল যে ওরা আমার মায়ের শিখাবাই নিয়েছি যাই হোক প্রশ্ন হলো নবী যখন নূর আলে ছিলেন যখন সে নুরানিয়াতের মধ্যে ছিলেন তখন তার উপর এই নবুয়তটা কিভাবে দেওয়া হলো এই সিলটা কিভাবে মারা হইল যা আমরা সিলমোহর বলি আর একটা প্রশ্ন হইল আল্লাহ তাআলা আমার হুজুর পাকের কাছে তিনটি ওহী নিজে করেছিলেন 6666 আয়াত কোরআন শরীফে আসছে এর প্রত্যেকটি ওহী জিবরাইলের মাধ্যমে আমার হুজুর পাকের কাছে আসছে কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ তাআলা নিজেই আমার হুজুর পাকের কাছে ওহী নাযিল করে আল্লাহ নিজেই এটা বলেছেন এটা কোনো ওহী না আল্লাহ সরাসরি তার হাবিবের কাছে এই তিনটি বিষয় উনি বলেছেন এই বিষয়টা আমাকে প্রশ্ন করেছে ভালো আমরা কিছু শিল্পীরা আপনারাও শোনেন আপনারাও জানেন আমরা দাঁড়াই একটা কথা বলি আল্লাহ যখন নূরকে সৃষ্টি করলেন নূরকে সৃষ্টি করবার নূরকে প্রশ্ন করা হইল অলাস্তুমে রাব্বিকুম তাই না বাবাজি এ কথাটা শ্রোতারাও এখন মুখস্থ হয়ে গেছে শিল্পীরা তো বলেই তো তখন নূর বলেছিল আনা আনা আনতা আনতা আমি আমার আমি তোমারে চিনি এরকম কিছু বক্তব্য আমরা শিল্পীরা এটা কেন করে এটা পত্রিকা প্রচার হইল আমি সেই করে যাব না তবে একটা কথা বলবো আল্লাহর নূর কখনো আল্লাহকে অস্বীকার করতে পারে না তো সেইখানে আমি একটি গান করব সেই গানটার মধ্যে আমি আশা করি আপনার এই বিষয়টা আমি ফয়সালা করতে চাই এই গানটা যদি আমরা একটু খেয়াল করে শুনি তাহলে এই গানের মধ্যে এই বিষয়টা আপনার খুব সুন্দর করে জানতে পারবেন বাবাজি অতি আপন মানুষ যদি আপনার সবচাইতে জীবনের সবচাইতে প্রিয় যে মানুষটি আপনার থেকে একটু দূরে সরে যায় তখন তার মধ্যে অনুশোচনা সৃষ্টি হয় হয় কিনা ব্যথা লাগে তো আল্লাহ তাআলা যখন তার নূরকে যখন বিভাগ করলেন ভাগ করলেন সেই মোহাম্মদ নূর দেশকে মাতোয়ারা হয়ে গেল আমি ছিলাম তোমার সাথে আর আমি আজকে ভক্ত হয়ে গেলাম এই অনুশোচনার কারণেই ৭০,০০০ বছর ধরে সেজদায় করেছিলেন নূর আল্লাহর দরবারে কিন্তু আমরা বলি নূর আল্লাহকে অস্বীকার করছে আচ্ছা আল্লাহ নূর যদি আল্লাহর অস্বীকার করে তাহলে তো আর যত দোষ তা আল্লাহরই হয় নাকি আমার কোন দোষ আছে নূরই অস্বীকার করছে আমি অস্বীকার করি সমস্যা কি কথাটা এরকম না একটি গান আগে শোনাই সে গানের মধ্যে বিষয়টা আপনি একটু খেয়াল করে শুনবেন সবার কাছে দয়া দোয়া আশীর্বাদ চরণ ধরে চাই ধন্যবাদ সবাই রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক
যার মোহর নবুয়া রাখিল না ভিতরে আল্লাহ পাক জান যার রাখিল না ভিতরে আল্লাহ পাক জান যার নাম মোহর নবুয়া যার নাম মোহর নবুয়া রাখিলেন নবীজির করে আল্লাহ পাক জান যার নাম হইল মোহরে রাখিল নবীজির করে আল্লাহ পাক জান রাখিল নবীজির করে আল্লাহ পাক জান যার নাম মোহর নবুয়া যার নাম মোহর নবুয়া মুসলমান আমরা ঈদে মিলাদুন নবী করি আর একটা দল আছে এরা ঈদে মিলাদুন নবী মানে না এরা করে সিরাতুন নবী এই ঈদে মিলাদুন নবীটা তো আমরা করি না এটা স্বয়ং আল্লাহ তখন কোনো মানুষ সৃষ্টি করা হয় নাই সমস্ত রূহ আকারে আমরা সবাই তখন সমস্ত পয়গম্বরদের রূহ সমস্ত সৃষ্টি জগতের রূহ আল্লাহ একটি সম্মেলন করলেন আর ওই সম্মেলনের মধ্যে নূরে মুহাম্মাদীকে একটি কুরসির উপরে রেখে সমস্ত রূহ মুবারক আমার হুজুর পাকের রূহ মুবারককে তাজিম করতেছিলেন তাওয়াফ করতেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে তাফসীরটা পড়লেন যে বিষয়টা এই ঈদে মিলাদুন নবী এই ওটা কি ও তো ছোট না ওটা কতবার বিয়াদব ফাইলে বলতে এই দামরা স্বরূপ বাদশা হয়তো কইতাম না শালা বিয়াদব নগর কাছে লোক এটি সেই সম্মিলন
এই জন্য কাদের মধ্যে আসছে নূর হালে মোহিত ছিল সেইটা আরো হ্যাঁ ওয়াল্লাহি ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত জিকিরের সিদ্ধান্তন করাইল রুহের সম্মিলন চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম মহরে নবু আর মহর নবু আসলে সর্বশক্তি অধিকারী যিনি সর্বশক্তির মূলে যিনি সমস্ত সৃষ্টির মূলে যিনি সমস্ত রহমতের মূলে যিনি তিনি হল নবী মুহাম্মদুর তবরকের ফুল ছিল ময়নার গলা ছিল চৌঠাতে সেতারা নদী পঞ্চমে ময়ূর নবুয়তের সিন এক মনে করিল একিন হইল মাশরুকে মিলি বিলীন হলো সেজদায় পড়ছে মানুষ যখন কাউকে কারো কাছে মাথা নত করে তখন তার হৃদয়ের যা কিছু আছে তখন তারে তখন সেজদায় পতিত হলেন নবুয়া বেলায়েত রিসালাত খেলাফত শরিয়ত তরিকত হাকিকত মারিফত ওয়াহদানিয়া ইলমে জাহির ইলমে বাতিন ইলমে খিজরি ইলমে ফকিহি ইলমে লাদুনি যত ইলম ছিল তাহা সেই নূর নবী মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক
ছোট বাজাও ওইখানে পঞ্চশ্রেষ্ঠা যখন করিল তার পাক পাঞ্জাতন জাত আনাছে একে একে সব সৃষ্টি হয় যিনি সব কিছুর নবী নবুয়ত তো তার কাছেই পাবি হেরাল সরকার কোথায় যাবি একদিন ঘোরাইলে আয়া যার নাম মহরে নবু আমার মনে হয় এখানে আর আলোচনা করার বাকি কারণ ওনাকে যদি বিশ্বনবী বলা হয় তাহলে উনি ছোট হয়ে যাবে উনি 18,000 মাখলুকাতে নবী উনি গাছের নবী মাছের নবী সমস্ত সৃষ্টি জগতের নবী আমার আল্লাহ কয় উনি আমারও নবী সুবহানাল্লাহ এই বিষয়টা আমি বলার জন্য আপনাকে চেষ্টা করলাম নূর অস্বীকার করে নাই যখন বিচ্ছিন্ন হয়েছিলেন বিরহ হয়েছিল সেই বিরহের কারণেই তিনি তাকে লাভ করবার জন্য সেজদায় পতিত কিছু মানুষে বলে যে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইছে না নবী 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ বাবাজি কি বলেন কারণ আদমের দেহ যখন মাটির মধ্যে ছিল আদমের দেহ যখন পানির মধ্যে ছিল আদমের দেহ যখন আগুনের মধ্যে ছিল আদমের দেহ যখন বাতাসের মধ্যে ছিল বিভিন্ন জায়গায় ছিল একত্রিত হয় নাই তখন আমি পয়গম্বর কুনতু নবী আদামা আল মাইন ওয়াল সাজা আমি আদম যখন সৃষ্টি করা হয় নাই তখন আমি আল্লাহর কাছে আল্লাহ পয়গম্বর সুবহানাল্লাহ এবার বড় মারাত্মক একটি প্রশ্ন আমার কাছে করেছে মেরাজেতে গেল দিনের পয়গম্বর আল্লাহর হাবিব উনি মেরাজে গেলেন মেরাজে যে আমরা দুজনে এক আসনে একটি জায়গার মধ্যে বসলেন হুজুর পাক যখন মেরাজ থেকে ফিরে আসলেন এই বিষয়টা উনি জানাইলেন ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি হাদিসের কিতাব সেই কিতাবটির নাম হচ্ছে মুজামুস সাগীর তার দ্বিতীয় খণ্ডের মধ্যে 88 নম্বর পৃষ্ঠা আর একটি কিতাব হলো ইজাবা ফিল মানাকাবির কুরবা তার 186 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে আকিব হতে হাদিসটা বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবকে কাছে নিলেন আওহা ইলাইয়া যখন উল্লাহ মিলে মিশে গেলেন একেবারে দুজন দুজনের সঙ্গে মিলে মিশে গেলেন আমি একটু দলিলটা আপনাকে পড়ে শোনাবো আনা আব্দুল্লাহ বিন আকিল قال رسول الله صلى الله عليه وسلم اوحى الي في علي ثلاثه মানে হলো তিনবার সালাসা মানে কয়বার
আর বা হইল 4 বার। হ্যাঁ উনি বলছেন সালাসা বিআন্না সালাসা উশরিয়া বিআন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া কাইদুল গুররে মুহাসসিলিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সে আল্লাহ তাআলা আমার মাওলা আলীর ব্যাপারে আমার কাছে 3টা ওহী নিজে করে কারেন্ট তো আসে কিন্তু কাম তো হারা হয়। ওই যে বেটা চেঞ্জ করে বেটা খেয়াল করবে না সেই 3টা ওহীর মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন মাওলা আলী সমস্ত মুমিনদের হলো সর্দার। কি কইলাম? সমস্ত মুমিনদের সর্দার। শুধু তাই নয়, সমস্ত মুত্তাকিনদের সর্দার। আর কিয়ামতের মাথায় সমগ্র মানব জাতির হইল উনি নেতা। এই 3টা ওহী আল্লাহ তাআলা আমার হুজুর পাকের কাছে জানাই দিলেন, যার জন্য আল্লাহ রাসূল উনি বললেন আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। যারা আলীকে চেনে না তারা আমার রাসূল পাককে চেনে না, যারা আমার রাসূল পাককে চেনে না তারা আল্লাহকেও চেনে। যদি কেউ রাসূল পাককে লাভ করতে চান তাহলে মাওলা আলী সর্দারটা আগে আপনাকে জানতে হবে। সেই ধারা আস্তে আস্তে আমরা বলার জন্য চেষ্টা করব। বাবাজি আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টা বলার চেষ্টা করলাম। মসজিদের মিম্বারে বসে দয়াল নবী যখন আল্লাহর কাছে মোনাজাত করত, ও আল্লাহ আমার এই পাত্র উম্মতগুলোর তুমি কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, আমি তো কিছুই জানি না আল্লাহ, তুমি আমার এই উম্মতগুলোর মাফ করে দাও। আমার মতো কিছু গাল ভুলে মানুষ বসে থাকতো, এরা কোথায় রে উনি বলে আমার কিছুই জান না, বাবা কি আল্লাহ জানে, তা উনি আমার নবী হইলে আমার হুজুর পাক পিছনের কাতারে নামাজে দাঁড়াইছে মানুষ, কার লুঙ্গিটা ঠিক নাই, যার দাঁড়ানটা ঠিক হয় নাই, হুজুর পাক দাঁড়ায় উনি নামাজে দাঁড়াই বলতো, উনি নামাজ শেষ করি উনি সালাম ফিরিয়ে বলতো অমুক তোমার পাওটা ঠিক নেই। সাহাবারা বলতো হুজুর আপনি পিছনে কেমনে দেখেন, বলে তোমাদের নবী সামনেও যা দেখে পিছনেও এই কথা যখন আলোচনা করে আমার হুজুর পাক তো সবার মনের ভাষা জানেন বোঝেন, উনি তখন ওই মুনাজাতটা শেষ করে এবার উনি মিম্বারে দাঁড়িয়েছেন, মিম্বারে দাঁড়িয়ে বলছে আইয়ুকুম মিসলি, বলো পৃথিবীতে কে আছে আমার মতো। কেবলই কইলে আমি কিছুই জানি না, আর এখনই কয় মেম্বারে দাঁড়াইয়ে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো একজন বলো। এখন থেকে প্রশ্ন করো, কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হবে সব প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিয়ে দেব। এই যখন একটা কথা বলি বাবা, কালেমার মধ্যে আমরা যখন পড়ি এক জায়গায় আল্লাহর নবী, এক জায়গায় আল্লাহর বান্দা, ঠিক না? এক জায়গায় হইল বান্দা, আর যখন নুরানিয়াত হয় তখন উনি আল্লাহর বান্দা না, উনি আল্লাহর বন্ধু। বান্দার বন্ধু কি এক জিনিস? আমার এই যে মনসের মাস্টার বসা, এখানে মনসের মাস্টার তুলনাটা আমি দেই, আমাকে প্রধানমন্ত্রী চাষাও বর্তমান প্রধানমন্ত্রী ওনার চাষা আমাকে মনসুর মাস্টার, একটা উদাহরণ দিলাম। এখন মনসুর মাস্টার সাহেব যখন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বাসায় গেছে, এখন প্রধানমন্ত্রী আইসে ওনারে পায়ে হাত দিয়ে সালাম করে করে না কিছু মন্ত্রী মিনিস্টাররা কয় লোকটা দেয়া দেয় পাগল ছাগলের মতো, এর পায়ে হাত দিয়ে উনি সালাম করে। কারণ উনি জানে না তখন উনি হইল ভাতিজি আর উনি কি চাচা চাচা। এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বলে কাকা আমি কুষ্টি এলাম মিটিং এ, আপনি খাওয়া দাওয়া খাই না, আপনিও যান আমিও, আপনিও যান যে আমিও। উনি তো বাসাইতে বাইরে শ্যামলি জামের মধ্যে হয়ে রয়েছে, আর প্রধানমন্ত্রীর গাড়ি পাঠিয়ে বার হয়ে গেছে বাইরে এসে কিন্তু একসাথে। বাইরে এসে একসাথে শ্যামলি জামের মধ্যে গোপ পাতেছে আর প্রধানমন্ত্রী পাঠিয়ে বার হয়ে গেছে। কেন বার হয়েছে? তখন উনি প্রধানমন্ত্রী গাড়ির সামনে কোনো জাম নাই। দেখছেন কোনদিন প্রধানমন্ত্রী গাড়ি নামে হয়ে যায়, তাহলে রাস্তা দিয়ে তখন উনি যায়, মনসুর মাস্টার যদি কয় ওই হইয়া যায় আমি তোর চাচা, কাজ করে গুলি করে দিল। তখন হইলে উনি প্রধানমন্ত্রী বুঝে করে দেখবে গেলে মাথার চুপি করে যাবো। আর যখন বাসায় গেছে তখন উনি চাচা সম্মান করছে। রাস্তায় যখন বেরোচ্ছেন প্রধানমন্ত্রী, তাই যখন উনি বান্দা হইয়া বান্দার জন্য দোয়া করে তখন উনি বান্দা, আর যখন বন্ধু হয়ে আল্লাহর কাছে বসে তখন সবই। এটা হলো নবীজির নুরানিয়া। এই নুরানিয়াতকে যেই যারা বোঝে না ওরাই কয় নবী আমার মতো। আপনার অস্কর নাকি মানবে? কারণ ওরা নবীর নুরানিয়াতকে জানে না। রে বাবাজি বলবো কি, যারা নবীর নূরের সাধন করেছে তারা হয়েছে আল্লাহর ওলি। আল্লাহর ওলিগণ বাহন ছাড়া যে কোনো জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে হাজির হইতে পারে। এটা আল্লাহ তার বন্ধুর সম্মানের জন্য আল্লাহর ওলিগণ দান করছে। আর সেই নবীর উম্মত হয়ে কয় উনি আমার মতো। বিষয়টা আপনাকে বোঝাবার জন্য তবে আপনাকে ধন্যবাদ দিলাম। বাবাজি আমরা যারা গান করি আমাদের প্রত্যেকটি শিল্পীর উচিত আহলে বায়াতকে প্রচার করা। বাবারা বিরাট হন নাকি আপনারা? বিরাট হন। আমি এখানে দাঁড়িয়ে আবুল সরকার, আমরা এখানে সবাই মিলে বিলাপ করবো, নবীজিকে দাঁড়িয়ে আমরা সালাম দিই, দেই কিনা? যখন সালাম দেই এখানে দাঁড়িয়ে, এই বাচ্চাগুলো থামায়ও। যে দোকানদাররা বিক্রি করে তাকে কর নাকি না, তাকে বিক্রি কিনে দেয় কেউ। এই মামনি আর যেন এটা করে না, ওটা রেখে দাও। শয়তান কোন সময় সাওয়াল হয়ে ডোহে, কোন সময় মেয়া বলা হয়ে ডোহে, কোন সময় ভাই হয়ে ডোহে। দেখবেন একজন তরিদ্র আর এক ভাই করে তরিদা ভালোই নিয়ে আজকে কত মূল্যবান একটা কথা বলুন বাবা। এখন যদি আমি নবীকে দাঁড়িয়ে এখানে সালাম দেই, নবী আমার কাছে না দূরে, এটা কোনো শর্ত না। কেন শর্ত না? কারণ আমি যেখান থেকে আল্লাহর নবীকে মানুষ সালাম দিবে, যে কোনো বান্দা, যে কোনো উম্মত পৃথিবীর যে প্রান্ত হতে সালাম দিয়ে থাকে, আল্লাহ রাসূল বলে আমি সঙ্গে সঙ্গে তার সালামের উত্তর দিয়ে। শুধু তাই নয়, যিনি আমাকে সালাম দেয় আমি তারে চিনি। সুবহানাল্লাহ গুনা। শুধু তারে চিনি না, তার বাপেরও আমি চিনি। বাবাজি সোজা হয়ে বসো। আজকে খুব খেয়াল করবে, কিন্তু আমরা যখন নামাজ পড়ি না বাজানরা, নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয় না।
সালাম দেওয়া হয় না? আত্তাহিয়াতের মধ্যে নবীকে সালাম দেওয়া হয় না? তখন যদি আপনি মনে করেন নবী আমার থেকে আদাব দূরে, আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। এটা আমি বলি না, কুরআন কয়? কুরআন বলেছেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। অর্থাৎ মুমিনদের আত্মার চাইতেও নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবাজি, আমার নবীকে ভালোবাসবেন, আহলে বায়াতকে ভালোবাসবেন, ওলি আল্লাহদের মহব্বত করবেন। আমার এই নবীর মহব্বতটা হলো আমার আকীদা। নবীর মহব্বতটা কি? আকীদা। সেই আকীদা করতে যায় যদি আমার বাবা যদি সেই পথে বাধা হয়ে দাঁড়ায়, আমি বাবার সাথে সম্পর্ক রাখতে রাজি না। ধর্মের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে পারবেন, কিন্তু নবী বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে সে যদি জন্ম দেওয়া ছেলেও হয়। আর আমার আল্লাহ কয়, যারা সবকিছুর বিনিময়ে আমার হাবিবকে মহব্বত করে, সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমার হাবিবের সঙ্গে যারা সম্পর্ক করে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা এর কলমের মধ্যে লিখে দেবো ঈমান। যাতে কোনো ঈমান চোরেরা তোমার ঈমানটা চুরি করে দিবে না পারে। এটা হলো আকীদা, এখানে হলো নুরানিয়া। চেষ্টা করলাম আপনাকে দলিল দ্বারা আমার যতটুকু সম্ভব আপনার পাশে এইভাবে কথা বলুন, তাও তো আমার কাছে ভয় ভয় লাগে। তারপরে দলিল যা আছে আমি তা বলার জন্য চেষ্টা করলাম। এখন একটা প্রশ্নটা করতে হবে, বাংলাদেশের সবচাইতে বড় ধনী ছিল জহিরুল ইসলাম। আমাদের বাংলাদেশের সবচাইতে বড় ধনী, এই ধনী হইল জহিরুল ইসলাম। এখনো মতিঝিলে অর্ধেক বিল্ডিং তার। সত্য। আচ্ছা, এত বড় ধনী মানুষ বাংলাদেশের, এর নামের সাথে কি রহমতুল্লাহ লেখা হয়? কথা কর না কেন? আচ্ছা, প্রেসিডেন্টটা মারা যায় নাই, তাদের নামের সাথে কি রহমতুল্লাহ ব্যবহার করা হয়? না। কোন এমপি যদি মারা যায়, তার নামের সাথে রহমতুল্লাহ হয়? হয় না। কোন মন্ত্রী মিনিস্টারের মাজারে রওজায় যায় ওরস মাহফিল করে না। আমি একটু জানতে চাই, আল্লাহর ওলিদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা হয়? শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এদের নামের সাথে রহমতুল্লাহ বা রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। আমি জানতে চাই, কোন কাজটা একটা মানুষ করলে সে মানুষটা চলে যাওয়ার পরে তার নামের সাথে সংযোগ হয়ে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটি বেলায়েতের কর্ম আছে, সেই কর্মটা যদি কেউ করে আপনার লেখা লাগবো না, ওটা আল্লাহ পক্ষে থেকে কিরাজিম যে মাজারে লিখে দেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোটিপতির নামের সাথে এটা হয় না, প্রেসিডেন্ট নামের সাথে এটা হয় না, মিনিস্টার নামের সাথে হয় না, এমপি নামের সাথে হয় না। কিন্তু পাগল জনম করে চোখ দিয়ে ঘুরছে, সেই পাগলটা চলে গেছে, তার মাজার হয়ে গেছে, হ্যাঁ, তার নামের সাথে লেখা হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা। এখানে বেলায়েতের একটা কর্ম আছে, যে কর্মটা করলে এই নামটা আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে যায়। আমি এই বিষয়টা একটু আপনার কাছে আমি জানতে চাই। 2 নম্বরে বেলায়েত, এই যে বেলায়েত বিষয়বস্তুটা বিষয়, বেলায়েত জিনিসটা কি? ভালো, আপনি একটা গান গাইছেন, তরিকত ধরে সাধনা করো, সাধনা করলে সে সিদ্ধি লাভ করে। কিন্তু বেলায়েত বস্তুটা কি?
নবুয়তটা যেমন দেখছে মানুষ, নবুয়তের আকার প্রকারও বিভিন্ন দলিলের মধ্যে আমরা কাদের মধ্যে দিলাম। বিলায়েত বিষয় বস্তুটা কি? যখন নবুয়তের যুগ ছিল, এখন যেমন বিলায়েতের যুগেও নবুয়তের আইন, নবুয়তের কাজকর্ম চলে, চলে কিনা? যেহেতু আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়া রিসালাতুল আম্বিয়া, তারা সেই রিসালাত প্রাপ্ত হক্কানি আলেম উলামা হবে, তাদের কাছে সেই নবুয়তের শক্তি সত্তা থাকবে। আমি জানতে চাই নবুয়তের যুগে যখন নবীরা ছিল, তখন বিলায়েতের কোনো কাজ বাজ কারো কাছে ছিল কি ছিল? যদি থাকে নবুয়তের যুগে বিলায়েতের কোনো কাজ, বিলায়েতের কোনো মানুষ থাকে, আপনি একটা দলিল দ্বারা আমাদেরকে জানাবেন যে এদের কাছে বিলায়েতের কথা বাজার নাকি বিরাট হন নাকি? আবার কথা বলি বোঝা যায়, বাজে কথা বলিও না, বাজে কথা কয়ে গান গাইব। তা আমার আমি আর একটা গান করেই বসে যাব। হ্যাঁ, একটু বসে যাব। বাবা, আমি প্রথম বাবা রহম পাগলার নামে ওরস হয়েছে ওই স্কুলের মাঠে, ওই আয়নাপুর স্কুলের মাঠে। আমি এক বছর প্রথম যেন তার সাথে গান করলাম, পরের বছরে সেই গানে আমাদের রশিদ সরকার সাহেব। সেখান থেকে আস্তে আস্তে দেখেন আমার রহম স্যার কিন্তু আপনার কাছে কারো কাছে এক পাইনি, আমার 10,000 টাকা দিস কইছে, আমার 5 মণ দান দিস কইছে, কয় নাই। তারপরেও মানুষ আসে, দিতেছে, আর এটা দিয়ে মানুষের সেবা এখানে হচ্ছে। আল্লাহর পাগলরা যা তাদের কাছে আসে তা মানুষের মধ্যে তারা বিলিয়ে দিয়ে মানুষের সেবা করে। তো বাজানরা, আমি এরপর থেকে আজ পর্যন্ত আপনাদের এই মাঝে আপনারা আমাকে রাখছেন, আমি গর্ব করে বলি এক এক সময় যদি ভালোবাসার কোনো নির্বাচন হয়, আমি মানিকগঞ্জে সবচেয়ে বেশি ভোট পাবো। এটা আমার ইমানের আকীদা থেকে বলছি, যদি ভালোবাসার নির্বাচন হয় মানিকগঞ্জে শিল্পীদের মধ্যে আমি সবার চাইতে বেশি ভালোবাসা পাবো। এটা আমার জীবনে আমি বাস্তবায়ন পেয়েছি। তো বাজানরা, রহমচাঁদ বাবা এই দরবারে বাংলাদেশের এমন কোন শিল্পী নাই, বড় কোন আর ছোট কোন এমন শিল্পী নাই এখানে আসে না। আগামীকালে তো এখানে গান আছে না? আগামীকাল আমাদের শাহ আলম সরকার আর আমার ভাই কাজল দেওয়াল, আমার অত্যন্ত ভালোবাসার দুজন মানুষ, তারা এখানে গান করবে। তাদের বিষয় কত টাকা লাগে জানে আপনারা জানেন। তো সেই জন্য বাবা, আমি কাউরে কিছু বিনিময় দিতে পারব, তবে একটা জিনিস আমি জানি, আল্লাহ ওলিদেরকে যারা সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য। আমাদের দরবার থেকে আপনাদের মাঝে যাবে, আপনারা দয়া করে, আমি পায়ে ধরে বলি, আপনি দিবেন না সমস্যা নেই, কিন্তু আসর থেকে উঠে তাহলে আপনি একটা মাছ কাপড় হয়ে যাবেন। এই জন্য যে মায়েরা আছে, মায়েদের কাছে মায়েরা যাও, আর বাবাজিরা ভাইরা আছে, তোমরা কিছু আবেশন করার জন্য লোক পাঠিয়ে দাও, যেন আমি আশা করি যাদের কাছে আছে তারা কেউ খালি হাতে ফেরত। বাবা, একটা চা খাইলে 5 টাকা লাগে, একটা পান খাইলে 5 টাকা লাগে, একটা চা পানের টাকাও যদি পাগলের এই দরবারে দিয়ে যান, আমরা এই পাগলের ওসিলায় তৌহিদের বাণীগুলি আমরা শুনতে পারবো। এই প্রত্যাশা কামনা করি, দয়া করে আসর ঠিক রাখবেন। যাবে আপনাদের কাছে মনে যতটুকু চাই, যার মনে যেটা চায়, আল্লাহর ওলিদের দরবারে আমাদের এই সাধুদের মানুষের সেবার লক্ষ্যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিয়ে যার মন থেকে আসে আপনারা দিয়ে সহযোগিতা করবেন, যেন ওই অনুষ্ঠানটা আমরা আরো সুন্দর করে আপনাদের চরণে নিবেদন করতে পারি।
আর আমি বলবো না প্রতিবার বাংলাদেশের যারা প্রথম শ্রেণীর শিল্পীর একটাও এখানে আসা বাদ নাই বাদ নাই। যদি আমাকে মমতাজ বেগম পালাগান গাড়ি তাহলে উনিও আসতো, কথা ঠিক। হ্যাঁ, আসতো। তো সেই জন্য বাবা আমি আর কথা বলুন না, আমি ছোট্ট একটা গান করে বসে যাই, আমরা কথাগুলি শুনবো। যিনি আমার পাশে অত্যন্ত জ্ঞানী, তার কথায় ভাষায় আপনারা বুঝতে পারেন কত জ্ঞানী মানুষ সে। আমার হুজুর পাকের নামটা কত সুন্দর করে উনি বলেন। সত্যি তার কাছে আমি কৃতজ্ঞ যে আমার হুজুর পাকের সম্মানগুলি কত সুন্দর করে উনি বলেন। নূরের নবী আল্লাহ ধানের ছবি আমার নবী মোস্তফা। নূরের নবী ধানের ছবি আমার নবী মোস্তফায়ে। নূরের নবী ধানের ছবি আমার নবী মোস্তফা।
Oh